কাঁঠাল বিচির ভর্তা কম বেশি সবারই একটা পছন্দের ভর্তা। আর ভর্তাটা যদি সহজভাবে বানানো যায় তাহলে তো আর কথাই নেই। আর এই জন্য যেটা করব, কাঁঠালের বিচিগুলো টালবো না, সিদ্ধ করে নিব। সিদ্ধ দিয়ে দিয়েছি। আর সিদ্ধটা ততটুকুই করব যাতে কাঁঠাল বিচিগুলো একদম নরম না হয়ে যায়, হালকা কিছুটা শক্ত থাকে। এতে করে ভর্তাটা খেতে ভালো লাগে। সিদ্ধ করলে কিন্তু বাড়তে অনেকটা সুবিধা হয়। যেহেতু কাঁঠাল বিচি সিদ্ধ করে নিয়েছি, চাইলে কিন্তু ব্লেন্ডারও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আমি যদিও বেটেই ভর্তাটা বানাবো। সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এখন হালকা 2-3 মিনিটের মতো টেলে নিচ্ছি। আর এখন যেটা করব, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মরিচটা ভালো করে টেলে নিচ্ছি। মরিচটা টালা হলে রসুনও ভালো করে টেলে নিচ্ছি। আর এর মধ্যে পেঁয়াজটা যে ব্যবহার করব, ওইটা কাঁচাটাই ব্যবহার করব, তেলে ব্যবহার করব না। সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটা বেটে নিচ্ছি। আর রসুনটাও বেটে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো বেটে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো অনেকটা নরম, এই কারণে আমি একবার করে বেটে নিচ্ছি। আর এর থেকে বেশি বাটাও লাগে না, একটু দানা দানা থাকে, এটাই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একদম শেষে পেঁয়াজটাও বেটে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু হালকা বাটা দিয়ে নিয়েছি, একদম মিহি করব না, হালকা করে একবার বাটা দিয়ে নিয়েছি। এখন সবকিছু মিক্স করে নিব। আর রেডি হয়ে গেল কাঁঠাল বিচির ভর্তা। চড়ুই ঘরের ভিডিও যদি ভালো লেগে থাকে, চড়ুই ঘরকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।